যে কারা কাকে ফাঁসি দেবে সে রেকর্ড ফাঁস হওয়ার পর আপনি স্কাইপ কেলেঙ্কারি দেখেছেন সবকিছু তখন প্রুফ করেছে এটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানিয়েছিল বেগম খালেদা যেটা প্রতিবাদ করেছে, আরো সব মানুষ এটা প্রতিবাদ করেছে। আমার দেশে স্কাইপ কেলেঙ্কারি বিশাল রেকর্ড ফাঁস হয়েছিল এবং 5 তারিখে পরে দেখেছেন সে সাক্ষীরা যারা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছিল, মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, সেই সাক্ষীরা এসে বলেছে যে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে, সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল। এই হত্যাকাণ্ডটা আমরা হাজির করেছি। এখন তারা কালকে একটা বাজে ফ্রেমিং করেছে আমরা নাকি 71কে 24-এর মুখোমুখি দাঁড় করাচ্ছি, 24কে 71 মুখোমুখি দাঁড় করাচ্ছি। এটা হচ্ছে মিথ্যা ট্যাগিং। তারা ছাত্র শিবিরকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে তাকে কালকে স্লোগান দিয়েছে, সাদিক কায়েমকে পাকিস্তানি ট্যাগিং দিয়ে স্লোগান দিয়েছে। এরা মূলত হচ্ছে আসলেই কার ছবি টাঙ্গাইছে এটা ইস্যু না, কার ছবি টাঙ্গানো হয়েছে এটা ইস্যু হলে ছাত্রদল গত বছর ডিসেম্বরে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি এখানে টাঙ্গানো হয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্টির সাথে, তখন কেউ বিরোধিতা করে নাই। বিরোধিতা মূলত ছাত্র শিবিরের ইস্যুতে। যেমন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম গত বছর মধুর ক্যান্টিনে, প্রেস কনফারেন্স করার পরে এবছর প্রেস কনফারেন্সের পরে তারা বিবৃতি দিয়েছে আমরা নাকি মধুদাকে হত্যা করেছি, মধুদাকে হত্যা দেয়নি তো, ওই টাইপের প্রেস ব্রিফ তারা করেছে এবং নিন্দা জানিয়েছে। তারা ছাত্র শিবিরকে অলওয়েজ মানে ভয় পায় এই শর্তে যে তাদের রিক্রুটমেন্ট বন্ধ, তারা কাউকে দলে ভিড়াইতে পারে না, কেউ আসে না, তাদের প্রতি কেউ আগ্রহী হয় না, তাদের বয়ার কোনো আবেদন তৈরি করতে পারে না, শিক্ষার্থীরা তাদের কাছে যায় না। ছাত্র শিবিরে কোনো শিক্ষার্থীরা যায়, তাদেরকে মিথ্যা ফ্রেমিং দিতে হবে কিভাবে মুদিবাদী প্রজেক্টে, কিভাবে মুজিববাদী প্রজেক্টে, কিভাবে দিল্লির যে প্রজেক্ট তারা এখানে বাস্তবায়ন করতেছে সেই প্রজেক্টের ফ্রেমিং অনুযায়ী। যারা বাংলাদেশে এখনো নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন, বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ হয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন, ওকে পাকিস্তান দেখেন, পাকিস্তানের স্বপ্ন দেখেন, তারা নিঃসন্দেহে এখানে দিল্লির প্রজেক্ট বাস্তবায়ন করছেন। এখানে কাউকে পাকিস্তানি ট্যাগিং দেওয়া, পাকিস্তানি ফ্রেমিং করা, 71কে 24-এর মুখোমুখি দাঁড় করানো, এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হইতে দিব না। আমরা ইনসাফের বিপরীত যে কাজ হবে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। 71-এর সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে, কিন্তু ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে। আমরা এবার আজকে যেটা করেছি, শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল, প্রশাসন সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, দাবি করছে, আমরা তাদেরকে নিষেধ করি নাই। তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল। আর 71-এর যদি সুষ্ঠু বিচার হয় হত্যাকাণ্ডের এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয়, সেখানে আমরা নিজেরা উল্টো কোঅপারেট করবো, যেভাবে কোঅপারেট করতে হয়। কিন্তু বিচারিক হত্যাকাণ্ড, ক্রস ফায়ার, আয়নাগর, এগুলোর বিরুদ্ধে ছাত্র শিবিরের অবস্থান আগেও জারি ছিল, সামনেও থাকবে।